আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। তোমাদের চুল নিয়ে কার কি সমস্যা আছে সেটা কমেন্ট করে জানাও। আমি তা নিয়ে একটি ডিটেইলে ভিডিও করব। সেখান থেকে কমন ১০ টি কোয়েশ্চেন আমি কালেক্ট করেছি এবং আজকের ভিডিওতে আমি সেই কোয়েশ্চেন গুলোরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো হাই, আমি সুজানা পায়েল। শুরুতেই বলে নিচ্ছি আমি কোনো ডার্মাটোলজিস্ট না। আমি প্রফেশনালি একজন ফ্যাশন ডিজাইনার। আমি এখানে তোমাদের সাথে যা কিছু শেয়ার করে থাকি সব আমার রিসার্চ এবং নলেজ থেকে। তোমাদের থেকে কালেক্ট করা ১ম প্রশ্ন ছিল, চুলের আগা ফেটে গেলে সেক্ষেত্রে তেল দিলে ঠিক হবে বা কি করলে বা কিভাবে যত্ন নিলে আসলে চুলের আগা ফাটাটা ঠিক করা যাবে? চুলের আগা যদি ফেটে যায় তাহলে শুধুমাত্র কেটে ফেললেই সেটা ঠিক করা যাবে। এছাড়া কোনো তেল বা কোনো যত্ন করলেও আসলে যেটা ফেটে গিয়েছে সেই ফাটা আগা আর ঠিক করা পসিবল না। তোমাদের ২য় কোয়েশ্চেন ছিল যে কোন শ্যাম্পু আসলে হেয়ার গ্রোথ বাড়ায়? এটি একটি ভুল ধারণা। কোনো শ্যাম্পু আসলে নতুন চুল গজাতে সাহায্যও করে না এবং চুল পড়া বন্ধ করতেও কোনো সাহায্য করে না। শ্যাম্পু তোমার স্ক্যাল্প ক্লিন রাখতে সাহায্য করে। শ্যাম্পুর ইনগ্রেডিয়েন্ট যদি তোমার স্ক্যাল্প বা স্কিনের সাথে সুইটেবল না হয়, সেক্ষেত্রে সেই শ্যাম্পু ব্যবহারে তোমার চুল পড়তে পারে। তাই নিজের হেয়ার টাইপ বুঝে শ্যাম্পু চুজ করতে হবে। তোমাদের থেকে কালেক্ট করা ৩য় কোয়েশ্চেন ছিল যে কতক্ষণ তোমরা চুলে আসলে তেলটা রাখবে? মিনিমাম ১ ঘন্টা চুলে তেল রাখলেই এনাফ। অনেকেই মনে করে যে সারারাত ধরে চুলে তেল রাখলে হয়তোবা চুলটা একটা ট্রিটমেন্টের মধ্যে থাকবে। বরং এটা একটা আসলে ভুল ধারণা। একটা মজার ব্যাপার হচ্ছে আমার আম্মুই আসলে বলে তেল হচ্ছে চুলের খাবার। সারারাত ধরে যদি চুলে তেল দিয়ে চুল বেনি করে রাখি তাহলে চুল লম্বা হবে। এটা আসলে একটা ভুল ধারণা। বরং সারারাত তোমার চুলে তেল থাকলে সেটা তোমার স্কিনে লেগে স্কিনে নানান রকম সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের অয়েলি অ্যাকনি প্রোন স্কিন বা ফাঙ্গাল অ্যাকনি আছে তাদের ক্ষেত্রে তো এই কাজ করাই যাবে না। সো তোমরা শ্যাম্পু করার ২-৩ ঘন্টা আগে চুলে তেল দিলেই চলবে। তোমাদের থেকে কালেক্ট করা ৪ নাম্বার কোয়েশ্চেন ছিল যে কোন তেল আসলে তোমরা ব্যবহার করবে? অ্যান্ড আই উড লাইক টু সে অর্গানিক কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল তোমার চুলের পুষ্টি যোগাবে, চুলের আগা ফাটা রোধ করবে এবং চুল সিল্কি করবে। তোমাদের করা ৫ নাম্বার কোয়েশ্চেন ছিল যে আপু, আমি তো আমার চুলে প্রপার যত্ন নেই, তারপরেও কেন আমার চুল পড়ে যাচ্ছে? তুমি চুলে যতই হেয়ার প্রোটিন প্যাক ইউজ করো না কেন, যদি তোমার বডিতেই ভিটামিন, মিনারেল বা প্রোটিনের ঘাটতি থাকে, তবে শুধু চুল কেন, স্কিনেও বাহ্যিক টেক কেয়ার করে আসলে কোনো ইমপ্রুভ তুমি নোটিস করবে না। ইন্টারনাল ভাবে ফিট না থাকলে এক্সটার্নাল আসলে টেক কেয়ার করে কোনো লাভ নেই। বেশি বেশি পানি পান করো এবং পুষ্টিকর খাবার খাও। তোমাদের থেকে কালেক্ট করা ৬ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে আপু, চুল হেলদি রাখার জন্য কি করব? সপ্তাহে অন্তত ২ দিন তোমার স্ক্যাল্প মাসাজ করতে হবে। স্ক্যাল্প পরিষ্কার রাখতে হবে। চুলে প্রোটিন প্যাক ইউজ করবে। চুলের ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য পেছন থেকে চিরুনি দিয়ে চুলটাকে আঁচড়াতে হবে প্রতিদিন রাতে। চুল শাইনি, ময়েশ্চারাইজ এবং স্মুথ রাখার জন্য ভালো মাস্ক এবং সিরাম ইউজ করতে হবে। ৭ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে আপু, চুলে আগা ফেটে যায়। আগা ফেটে যায় আসলে অযত্নেই। অনেকেই আবার চুলের আগা ফেটে গেলেও চুল লম্বা করার